দর্শক, এই মুহূর্তে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। কথা বলবো তার সাথে। পাপন, আমরা যেটা দেখছিলাম শ্রীলঙ্কার মোমেন্টামটা পাকিস্তানের বিপক্ষেও ধরে রেখেছে। আরেকটা ব্যাপার যে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়া, ওইটা কি ওই যে টি-20 সিরিজ যে হারার যে শোধ, সেটাই কি তুলতে যাচ্ছেন নাকি ক্রিকেটাররা প্রথম ম্যাচ থেকেই? ধন্যবাদ কনক। আসলে অনেক কিছুই হতে পারে, অনেকভাবেই ব্যাখ্যা করা যেতে পারে এই ম্যাচটা দিয়ে অন্তত। তবে সেই ব্যাখ্যা পূর্ণতাটা পাবে যখন বাংলাদেশ যদি এই ম্যাচটাতে শেষ হাসি হাসে। অর্থাৎ কি বলতে চাচ্ছি নিশ্চিতভাবেই আপনি বুঝতে পারছেন নিশ্চয়। বাংলাদেশ যদি এই ম্যাচে জেতে তাহলে এভাবে ওভাবে নানানভাবে ব্যাখ্যা করা যাবে। তবে সেটা এখন সময়ের ব্যাপার, সময়ই বলে দেবে বাংলাদেশ আসলে এই ম্যাচটা জিততে পারবে কি পারবে না। উইকেটের কথা বলতে পারি, সেই প্রসঙ্গে চলে আসা যায় যে এখানে যেভাবে বাংলাদেশি বোলাররা দাপট দেখাচ্ছেন, সেটা যদি আসলে বোলিং নির্ভর উইকেট হয়, অর্থাৎ বোলিং ট্র্যাকই হয়ে থাকে সত্যিকার অর্থে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য টাফ টাইম অপেক্ষা করছে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা তাদের আসলে মানে সর্বোচ্চটা দিয়ে আসলে চেষ্টা করতে হবে এই ম্যাচটাকে নিজেদের করে নিয়ে যেতে। একটা কথা বলা যায় কনক, যেটা হচ্ছে যে টি-20 ফরম্যাটের জন্য ক্রিকেটার উঠে আসে ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে এবং পিএসএল থেকে উঠে আসা বেশ কয়েকজন ক্রিকেটার, কিন্তু আসলে বাজিয়ে দেখছে পাকিস্তান। এই সিরিজেও সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ম্যাচেও কিন্তু 3-4 জন ক্রিকেটার রয়েছেন এবং সেই 3-4 জন ক্রিকেটারও কিন্তু আসলে তাদের সামর্থ্যের পরীক্ষা দিয়ে চলেছেন। এখন প্রশ্ন হতে পারে, বাংলাদেশেও একটা ফ্র্যাঞ্চাইজি লিগ হয় যেটার নাম বিপিএল, সেখান থেকে আসলে কতজন ক্রিকেটার আমরা সংযোজন করতে পেরেছি 2025 সালে এসে, যেখানে আসলে একটা ওয়ার্ল্ড কাপও অপেক্ষা করছে, সামনে একটা এশিয়া কাপও আছে। সেইখান থেকে যদি আসলে দেখি তাহলে কিন্তু নতুন কেউই নেই, নতুন মুখ কেউই নেই বাংলাদেশ দলে। তারপরেও বাংলাদেশের মানুষ আসলে প্রত্যাশা করে বাংলাদেশ দলের কাছ থেকে, যারা দলে আছেন তারা আসলে তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে যদি খেলেন এবং দিনটাকে যদি তারা নিজেদের মতো করে করতে পারেন, তাহলে কিন্তু দিন শেষে সাফল্য তাদেরই ধরা দেয়। সেটা তারা আসলে প্রমাণ করেছেন শ্রীলঙ্কাতে। আমরা দেখতে পেলাম যেটা এরই মধ্যে কিন্তু অল আউট হয়ে গেছে পাকিস্তান, এবং এখন বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষার সামনে, এবং সেই পরীক্ষাটা নেবেন পাকিস্তানি বোলাররা। সেখানে যদি বাংলাদেশি ব্যাটাররা তাদের নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু ধরেই নেওয়া যায় এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। এবং সেটা প্রত্যাশা করাই যায় যখন আপনি দেখবেন যে 1 নাম্বার থেকে শুরু করে 8 নাম্বার পর্যন্ত যে নামগুলো রয়েছে, তারা কিন্তু সবাই তাদের নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেন এবং তাদের দিনে তারা ভালো খেলে থাকেন এবং চেষ্টা করে থাকেন। সেটা যদি আজকে করতে পারেন, তাহলে কিন্তু ওই যে আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন যে এর আগে পাকিস্তানে গিয়ে সিরিজ হেরে এসেছিল বাংলাদেশ টি-20 সিরিজ, সেটার প্রতিশোধ একই সাথে যে মোমেন্টামটা তারা আসলে শ্রীলঙ্কায় ফিরে পেয়েছিল, সেটা আসলে হোম অফ ক্রিকেটে প্রয়োগ করতে পারেন কিনা। অর্থাৎ শ্রীলঙ্কায় যেখানে শেষ করেছিল বাংলাদেশ, হোম অফ ক্রিকেটে সেখান থেকে শুরু করতে পারলো কিনা সেটা দেখা যাবে। এই ম্যাচ শেষের হাসি যদি বাংলাদেশ হাসে, তাহলে কিন্তু প্রমাণিত হয়ে যাবে। অবশ্যই অবশ্যই শাহান পাপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।